বছর জুড়ে যতই ভালো খেলুক না কেন বিশ্বমঞ্চে নিজেদের মেলে ধরতে পারে না বাংলাদেশি ক্রিকেটাররা। কৌশলগত কিংবা দক্ষতার অভাব নয়, মানসিক দুর্বলতার কারণেই এমনটা হয় বলে মন্তব্য করেছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। এই সমস্যা কাটাতে ঘরোয়া লিগগুলোকে আরও সমৃদ্ধ করার দাবি বাঁহাতি এই ব্যাটারের। মুমিনুর রিপনের রিপোর্ট। আক্রমণাত্মক ব্যাটিংয়ে নজর কেড়ে প্রতিভাবান ক্রিকেটার হিসেবে 2015 সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় সৌম্য সরকারের। দ্বিপাক্ষিক সিরিজে বেশ কিছু দুর্দান্ত ইনিংসও আছে এই ওপেনারের। তবে দেশের জার্সিতে 8টি আইসিসি ইভেন্টে অংশ নিয়েও প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি তিনি। সৌম্য যেন বিশ্বমঞ্চে বাংলাদেশেরই এক প্রতিচ্ছবি। দ্বিপাক্ষিক সিরিজে ভালো করলেও আইসিসি ইভেন্টে নিজেদের মেলে ধরতে পারে না লাল সবুজের দল। খেলার সাথে সাথে মেন্টালিও অনেক বেশি স্ট্রং হতে হবে, কারণ বড় আসরে গেলে সবাই অনেক মেন্টাল টাফনেস না হলেও এখানে ডিসিশন মেকিংয়ে অনেক ভুল হতে পারে। তো আমার কাছে মনে হয় স্কিলের সাথে সাথে মেন্টালি অনেক বেশি স্ট্রং থাকা লাগবে। 2 বছর পরে যে একটা টুর্নামেন্টে যখন বড় টুর্নামেন্ট খেলতে যাই, হয়তো বা যে প্রেশারটা থাকে ওইটা আমরা শুরুতেই ক্যাচ করতে পারি না, এই জন্য হয়তো বা পিছিয়ে যাই। আমরা যদি শুরুতেই ওই জিনিসটা ক্যাচ করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে ভালো। জাতীয় ক্রিকেট দলে জায়গা হারালে সেটা যে ফিরে পাওয়া কতটা কঠিন তাও ভালো জানা সৌম্যের। নতুনদের আগমনে প্রতিযোগিতা বেড়ে চলেছে নিয়মিতই। চ্যালেঞ্জটা কঠিন হলেও দেশের ক্রিকেটের জন্য এমন প্রতিযোগিতা ইতিবাচক হিসেবেই দেখছেন সৌম্য সরকার। আমি তো মনে করি আরও বেশি পাইপলাইনটা আরও বেশি থাকা উচিত এবং কম্পিটিশনটাও আরও অনেক বেশি থাকা উচিত, তাহলে আমাদের দেশের ক্রিকেট উন্নতি হবে। তো আমার কাছে মনে হয় যতটুকু আছে ওইটার থেকে আরও বেশি কম্পিটিশন বাড়ানো উচিত, অনেক বেশি পাইপলাইনের প্লেয়ারগুলো অনেক বেশি স্ট্রং হওয়া উচিত। তো এতে করে আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হবে। গেল বছরের টি-20 সিরিজগুলোতে ভালোই করেছে বাংলাদেশ। আসন্ন বিশ্বকাপে এই ধারাবাহিকতা রাখবে লাল সবুজের দল, এমনটাই প্রত্যাশা সৌম্যের। মুমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।